আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে দাগনমিয়া পাওয়ার জিম আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমরা বরাবরই প্রতিনিয়ত আপনাদের সামনে স্বাস্থ্য সচেতন টিপস উপলক্ষে বিভিন্ন ব্যায়াম নিয়ে আসি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে ভিডিওতে আসছি, মূলত আমাদেরকে অনেক ভাই বোন কিংবা SMS কিংবা বিভিন্ন লাইভে এসে প্রশ্ন করে যে ভাইয়া আমরা তো আমাদের যাতায়াতের সমস্যা কিংবা কাজে কর্মের ব্যস্ততার কারণে কিংবা আমরা প্রবাসে থাকার কারণে জিম করতে পারি না, আমাদের পেট বেড়ে গেছে, মেদবুড়ি বেড়ে গেছে, কোলেস্ট্রল, ডায়াবেটিস, প্রেশার বিভিন্ন সমস্যায় ভুগতেছি, এবং কি আমাদের মা বোনেরা ধর্মীয় শাসন কিংবা পর্দার কারণে জিমে এসে ব্যায়াম করতে পারেন না। আজকে আমরা আপনাদের জন্য এমন কিছু ওয়ার্ম আপ প্লাস কার্ডিও প্লাস ক্রিয়াকে দেখাবো যে কোনো ইকুইপমেন্ট ছাড়া আপনারা কিভাবে বাসায় বসে পেট বার্ন করতে পারেন কিংবা স্বাস্থ্য সচেতন এবং কি ডায়াবেটিস কমাতে পারেন এবং কি অনেকগুলো ওয়ার্ম আপ করতে পারেন। আমরা ওইভাবে আজকে আপনাদেরকে কিছু ব্যায়াম দেখাবো। অবশ্যই আপনারা সঙ্গেই থাকবেন এবং কি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমাদের অনেক ভাই বোনেরা প্রশ্ন করে থাকেন যে ভাই আমি তো বাসায় জিম করি, কেন বডি কমতেছে না, আমি তো এইগুলা করি, ভাই আমার ওজন বেড়ে যাচ্ছে, পেট বেড়ে যাচ্ছে, খাওয়া তো টোটালি খাই না। কিন্তু আমাদের আসলে একটাই বরাবর ভুল ধারণা যে আমাদের ব্যায়াম হচ্ছে আপনার 20%, খাওয়া দাওয়া হচ্ছে 80%। তো আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের কনসেন্ট্রেশন রাখতে হবে যে আমাদের ডায়েট ইম্পর্টেন্ট, কারণ আপনার ডায়েট চার্ট লাগবেই আপনার এটার জন্য। কারণ আপনি কিছু খাইলেন না, আপনার এনার্জি থাকবে না, তাহলে তো আপনার জিম করে কোনো লাভ হবে না। আমরা অনেকেই মনে করি এমন যে আমরা পেট কমাইতে হলে, মেদবুড়ি কমাইতে হলে কিছু খাওয়া যাবে না, একদম টোটালি খাই না। আসলে বিষয়টা এমন না। তো আমরা নর্মালি বলবো যে আপনারা ফুড চার্টের জন্য, আপনারা অবশ্যই ডায়েট চার্টের জন্য আমাদের জিমে আসবেন, আমাদের থেকে নিয়ে যাবেন। আর মূলত অন্তত এটাই বলবো যে প্রত্যেকদিন ভোরবেলা ঘুম থেকে উঠবেন, কিছু দৌড়ানোর পরে অন্তত 2টা ডিমের সাদা অংশ খাবেন, একটা আপেল খাবেন, পারলে একটা কলা খাবেন, অবশ্যই খেয়ে জিম শুরু করবেন। অবশ্যই আপনার এটা মাথায় রাখতে হবে, আপনার ডায়েট চার্ট মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যায়ামের জন্য, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ব্যায়ামের দিকে চলে যাব। তো আপনাদেরকে আজকে আসলে আমরা ব্যায়ামগুলো দেখাবো যে কোনো ইকুইপমেন্ট ছাড়াই আপনি ফ্রি সম্পূর্ণ আপনি ওয়ার্ম আপ, কার্ডিও ক্লাস, ফ্রি অ্যাপস কীভাবে করবেন এভাবে করবো। অবশ্যই সঙ্গে থাকেন, দেখুন আমাদের ভিডিও। স্যার শুরুতে আপনারা এই যে শরীরটা একটু ওয়ার্ম আপ করে দেবেন, সেটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে একটু রানিং, দৌড়ানো, একটু দৌড়ানো। আচ্ছা, একটু দৌড়ানো, কীভাবে দৌড়াতে হবে আপনার জাস্ট ফলো করেন। হ্যাঁ, আপনাদের অনেকের বাসায় হয়তো বা ট্রেডমিল কিংবা রানিং মেশিন থাকলে অবশ্যই একটু ধরে নিতে পারেন। সেটা আমরা জাস্ট অল্প সময়ের জন্য অল্প একটু দেখাচ্ছি, একটু ধরে নিলেন, একটু ওকে। আর যদি বাসায় যদি আপনাদের কোনো ইলেকট্রিক ট্রেডমিল থাকে তাহলে তো বেটার দৌড়ালেন। তারপরে এরপর যদি কোনো সাইকেলিং যদি কোনো সিস্টেম থাকে তাহলে অবশ্যই সাইকেলিং করে নিলেন। বা বরাবরই বলতেছি, আমরা আজকে আপনাদেরকে ইকুইপমেন্ট ছাড়া ব্যায়াম দেখাচ্ছি। যাদের বাসায় এগুলো আছে অবশ্যই করতে পারেন, এটা করলে কোনো মন্দ না, সমস্যা না, একটু করতে পারেন। বেশ, সেম এই ভঙ্গিতে করতে পারেন। আসো। তো আমরা আমাদের মূল কার্ডিওতে ওয়ার্ম আপ মোটামুটি যথেষ্ট হচ্ছে। আমরা আমাদের মূল কার্ডিওতে ফিরে আসতেছি। আমরা শুরুতে যা একটা রিল্যাক্সের জন্য একটা ইয়ে করার জন্য কীভাবে করতে পারেন আপনারা। প্রথমে পা সামনে আসবে, তারপর পা পিছিয়ে যাবে, তারপর একটু কুইক করবেন, হাতে করবেন, তারপর স্টেপ। এভাবে একটু করলেন, আপনারা 1 মিনিট আকারে একটু করতে পারেন। তারপর স্টেপ মোস্ট ইম্পর্টেন্ট কার্ডিও, যেটা এটা আপনাদের জন্য বেস্ট হবে, সবচেয়ে বেস্ট। এই কার্ডিওটা আপনাদের জন্য অনেক উপকারী, এটা করতে পারেন আপনারা। আপনারা 100টা করে একটা কিংবা 2টা সেট দিতে পারেন। বেস্ট। এটা আপনারা করতে পারেন 30টা করে, 1 সেট কিংবা 2 সেট, 3 সেট সবচেয়ে
ইম্পর্টেন্ট, অবশ্যই আপনারা 300 করতে পারেন, এটা করতে পারেন। আমরা সবসময় এটা মাথায় রাখতে হবে যে একজন ব্যায়ামবিদ কিংবা সাধারণ একটা সুস্থ মানুষের প্রত্যেকটার যে জিম ব্যাগ বলেন আর যেটাই বলেন, অন্তত একটা গ্যাস, একটা পানির বোতল, একটা লাফা রাখা অবশ্যই দরকার। আর স্কিপিং খুবই ইম্পর্টেন্ট আপনার যে মানবদের জন্য। একটু আমরা অবশ্যই অনেকে ছোটোবেলা কিংবা স্কুলে অনেক সময় যে আমরা লাফা পরীক্ষা দিয়েছি, অবশ্যই একটু লাফাটা মেরে দিলেন। তো ওয়ার্ম আপ জন্য আসলে অনেকগুলোই বেশ। তো আসলে তো জিমে আসলে তাদের সম্ভব হয় না, তারা জিমে আসলে ওয়ার্ম আপ আসলে মূলত কায়িক পরিশ্রম, এটাই হচ্ছে ওয়ার্ম আপ করতে পারে। তো তারপর তো তুমি যে এখন যে হ্যান্ড চেঞ্জ হয়েছে তারা এই জায়গায় তারা আপনার গাড়ির জন্য এটা সবচেয়ে বেস্ট বেস্ট, এটা হচ্ছে বেস্ট কার্ডিও, আপনি অনেক ভালো করতে পারেন। এটা একটু দিলেন যে এক হাত অন্য পা চেঞ্জ করতে পারেন। আপনার কার্ডিওর জন্য বেস্ট, প্রিয়াপসের জন্য এটা খুব বেস্ট, কুইক হবে, এটা কুইক হবে। বাসায় আপনারা কোনো ইকুইপমেন্ট ছাড়া এই ব্যায়ামটা কিন্তু আপনার প্রিয়াপসের জন্য অনেক ভালো, বেস্ট প্যাড পার্টনার, এটা অনেক ভালো। তারা এটা করতে পারলে, এটা করার পর আপনি হয়তো বা যে 10 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড রেস্ট নিলেন। রেস্ট নেওয়ার পর সেকেন্ড স্টেপ দেখো, সেকেন্ড স্টেপ দেখো 80 নাম্বার দিতে বেশ একটু লিখবে 4 সেকেন্ড স্টেপ করার সময় আপনারা অবশ্যই মনে রাখবেন, এখন আমার দিকে হবে যে শুরুতে জাস্ট আসবে, তারপর ব্যান হবে, আসবে এই জাস্ট ব্যান হবে। এরপর আপনারা যে আবারও বলি 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড রেস্ট নিলেন। রেস্ট নেওয়ার পরে এবার এটা একটু হার্টলি যে অ্যাপসের জন্য অনেক ভালো, অবশ্যই ফ্রি অ্যাপস এটা করতে পারেন, লম্বা পাকা হবে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করে। আর মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কার্ডের জন্য বেস্ট কার্ডিও। তো আপনার কার্ডির জন্য এটাও বেস্ট কার্ডিও। এই ব্যায়ামটা আপনি এইভাবে করতে পারেন, সেটা হচ্ছে এইভাবে একদম দুটো স্ট্রেট থাকবে, পা যাবে, জাস্ট ওয়ান পুশ আপ, আবার ব্যাক আসবে স্ট্রেট, বডি স্ট্রেট, আবার যাবে, হাঁটু স্ট্রেট থাকবে, পা কিন্তু স্ট্রেট থাকবে, যাবে, ওয়ান পুশ আপ, আবার আসবে, বেস্ট। এটার পরে আপনি আরেকটা করবেন অ্যাবসেন্ট যে মোস্ট ক্রাঞ্চ, আপনি সামনে আসবে, ঠিক আছে, আপনি ক্রাঞ্চ মারবেন প্রিয়াপসের জন্য। এটা বেস্ট ফ্লোরে আপনার পায়ের মুভমেন্ট দেখেন, সেট এভাবে একটু অ্যাঙ্গেল থাকবে, জাস্ট আপনার ঘাটটা স্ট্রেট থাকবে, এভাবে ঘাট ভাঙা যাবে না, থাকবে জাস্ট স্লাইড, এতটুকু না, স্লাইড একদম ফ্ল্যাট। আপনি এভাবে 30টা করে 3 সেট মারতে পারেন। তারপর সাইড চেঞ্জ করবেন, এক পায়ের উপরে জাস্ট এক হাত ধরবে, সাইড হবে, অ্যাঙ্গেল হবে, এটা আপনার পাশের জন্য বেস্ট। এটা কিন্তু এভাবে মারলেন 20টা করে 3 সেট, তারপর আবার সেম সাইড চেঞ্জ, এভাবে করতে পারেন। আপনারা মনে রাখবেন প্রিয়াপস করার যে পরে প্রত্যেক ব্যায়াম মাঝে মাঝে একটু সাইকেলিং করবেন, এভাবে একটু সাইকেলিং করে নেবেন, তারপরে শুরু করুন। এই ব্যায়ামটা আপনারা করতে পারেন। আপনারা অ্যাপসের জন্য, অ্যাবডোমেনের জন্য মিডল প্যাক বলেন, লোয়ার প্যাক বলেন, আপার প্যাক বলেন, অনেক খুব ইম্পর্টেন্ট, উপকারী। এভাবে করে আপনারা 20টা করে 3টা সেট মারলেন, তারপর সাইড মারো, সাইড, সেম এরকম সাইড করে সাইডটা করে আপনারা 20টা করে 3টা সেট মারতে পারেন। তারপর মোস্ট ইম্পর্টেন্ট কার্ডিও অ্যাপসের মধ্যে প্রিয়াপস, যেটা যে লেগ রেজ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ব্যায়ামটা করো, রাখো, আর পিছে পা তুললে স্টপ, হাত আসবে, পা ধরবে, যাবে, পা যাবে, আবার লেগ রেজিং, পা উপরে উঠবে, হাত আসবে, ধরবে, স্টপ। আপনাদের ফ্রি অ্যাপসের জন্য প্লাস কার্ডিওর জন্য খুব ইম্পর্টেন্ট ব্যায়াম এগুলো। আমরা 3টে স্টেপ এখন এক্সট্রা দেখাচ্ছি, এটা একসাথে দেখাচ্ছি, আমরা স্লোলি দেখাচ্ছি, আপনারাও স্লোলি কিংবা কুইক মারো, এটা খুব উপকারী। কাউসার করো, হাতটা কোথায়, হাতে কিন্তু মূল ব্যালেন্স দেখছেন, পা আসবে, বডি আসবে, একসাথে আসবে, এটা মারলেন, তারপর লেগ রেজিং আসো, এটা মারলেন, মানে একটু রেস্ট করবেন আপনারা, অবশ্যই লেগ রেজিং করবেন, এই জাস্ট ধরবেন, আবার যাবে, পুরো লাগবে না, পুরো ফ্লোর লাগবে না, ধরবে, যাবে, পা পুরো ফ্লোর লাগবে না, আবার আসবে, 3টা শেষ, এভাবে করে মারলেন, তারপর ওইটা মারো, এটা একটু হার্ড ব্যায়াম থাকবে, এটা একটু হার্ড ক্রসিং, যেটা অনেক উপকারী ব্যায়াম,
এই হাঁটু এই পায়ে, এই হাঁটু এই পায়ে, জাস্ট চেঞ্জ, অনেক ভালো হবে। আপনারা যখনই ব্যায়াম শুরু করবেন মাথায় রাখবেন, আপনারা টাইম সেট করবেন, ধর 30 মিনিট কিংবা 50 মিনিট ব্যায়াম করবেন। অবশ্যই ডায়েট চার্ট ফলো করবেন। এর ফাঁকে আপনারা ওয়ার্ম আপ করার পরে আপনারা যখন প্রি অ্যাপস করবেন, শেষে এটা কার্ডিও প্লাস ওয়ার্ম আপ এই ব্যায়ামটা করে নিতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট, সেটা মা বোনদের জন্য বেশ উপকারী। আমরা পুরুষরাও করে নিতে পারি। সেটা ফ্রি কিছু জিনিস দেখাচ্ছি, এগুলো করে নিতে পারেন। লাস্ট এগুলা আমরা আসলে মূলত স্ট্রেচিং ফার্স্টে করতে পারি, লাস্টে করতে পারি, কিছু ফ্রিটা করে নিতে পারি। সেটা হচ্ছে আপনার জাস্ট এই অঙ্গভঙ্গিতে দাঁড়ালেন, জাস্ট এই পায়ে আসবে, জাস্ট এগুলা প্রথম আপনি 20টা করে এটা মারলেন, সেম জাস্ট ফলো, পায়ে থেকে চোখ, তারপর পা চেঞ্জ, ভিতরে ঢুকবে, আবার পা ভাঙবে না কিন্তু। করলেন, এগুলা করার পরে আপনারা আমাদের আসলে অনেক কিছু, আমাদের মেরুদণ্ড শরীরের জন্য আসলে খুব উপকারী ব্যায়াম। আমরা অনেকে ব্যাক পেইনে ভুগি, তো আমাদের আগের ভিডিওগুলোতে আমরা বরাবরই মেরুদণ্ডের কিছু ব্যায়াম দেখাই, কিন্তু এটা আপনার মেরুদণ্ডের ব্যায়াম প্লাস আপনার কার্ডিও ফিনিশিং আপনি এটা করতে পারেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু আমরা দেখাচ্ছি। আপনারা জাস্ট এভাবে করে 1 মিনিট হোল্ডিং করতে পারেন এবং শেষ ফিনিশিং জাস্ট এই ফলো। আপনারা এভাবে করে জাস্ট 1 মিনিট করতে পারেন, এভাবে শেষ করতে পারেন। আর আমরা শেষে এসে কিছু আপনারা নর্মালি যেসব আমরা ব্যায়ামগুলো মূলত আমরা করি, আমরা আসলে ব্যায়াম শুরুর দিকে মেডিটেশনে যাব না, জাস্ট শেষে একটা স্বস্তির জন্য কিছু মেডিটেশন করে নিতে পারেন না। এটা এইভাবে করে আসলে আপনারা প্রথম 3 মান্থ এভাবে করলে ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস আপনারা ভালো একটা ফল পাবেন। হ্যাঁ, যাই হোক, তো আপনাদেরকে যেভাবে যে আমরা আজকে প্রথম আমাদের যে ওয়ার্ম আপ কার্ডিও প্লাস প্রিয়ার্সের ব্যায়ামগুলো দেখালাম, তো পরিশেষে কিছু কথা না বললে নয়, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনারা মাথায় রাখতে হবে। আমরা বরাবরই বলি যে আমাদের জিম হচ্ছে 20%, আপনার যে ডায়েট চার্ট হচ্ছে, আপনার যে ফুড মেনু খাওয়ার লিস্ট হচ্ছে আপনার 80%। অবশ্যই আপনি এটা ফলো করতে হবে। তো আমরা বলবো আসলে আমরা এতই আলসি আমরা, যে আমাদের অনেকে হয়তো এই ভিডিওটা আমরা দেখার সেই ধৈর্য নেই। যাদের এই ভিডিও দেখার সেই ধৈর্য নেই, কিংবা আমাদের এই কার্ডিওগুলো দেখার ধৈর্য নেই, আপনাদের জন্য একটাই কথা, যদি এগুলো যদি না করতে পারেন, অন্তত আপনারা খুব ভোরে ঘুম থেকে উঠবেন, রাত 8টার ভিতরে ঘুমিয়ে যাবেন। খুব ভোরে ঘুম থেকে ওঠার পরে অন্তত 20 মিনিট দৌড়াবেন, না হয় 30 মিনিট হাঁটবেন। আর 5 ওয়াক্ত নামাজ পুরুষ মানুষের জামাতে শুরু করবেন। মাথায় রাখবেন, নামাজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যায়াম, এটার উপরে পৃথিবীর কোনো ব্যায়াম নেই। এরপরে আপনাদেরকে আমরা বরাবর বলবো, আমরা খাওয়ার বিষয়ে আমরা বাঙালিরা সম্পূর্ণ উল্টো। খাওয়ার বিষয়ে মাথা রাখতে হবে, আমরা প্রত্যেহ সকালবেলায় দৈনিকের মতো খাবার খাবো, একটু বেশি খাবো, যা খেতে পারি কার্বোহাইড্রেট ছাড়া। আর দুপুরবেলা আমরা মধ্যবিত্ত পরিবারের মতো খাবার খাবো, এবং রাত্রেবেলা আমরা অবশ্যই গরিবের মতো খাওয়া খাবো। তো অবশ্যই ব্যায়াম করুন, নিয়মিত শরীর চর্চা করুন, সুস্থ থাকুন এবং রোগমুক্ত শরীর করুন। আল্লাহ হাফেজ।